সকালের টিফিনে আজকে পরোটা আর দই, এটাই আজকের টিফিন। কেন তুমি আমাকে সারপ্রাইজ করছো বলে তাই বলতাম 3টে করতে। একটা বাবাকে দিয়ে দাও একটা আজকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। এখন বাজে 10টা, আর আজকে 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হবে রান্নাবান্না। তো রান্নাবান্নার এই যে কাটাকুটি, এই একটুখানি জলে ভালো করে ভিজিয়ে নিয়ে নিচ্ছি। এখন কাটাকুটি করবো। আজকে আছে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা কী সেটা কিন্তু দেখার জন্য ব্লগটাকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে দিও। তো এখন রান্নাবান্না শুরু করবো। এই যে আনা হয়েছে, এখানে সব রেখেছি, কাটাকুটি করতে হবে। আর এবছর বেশি নিরামিষটাই খাওয়ার চেষ্টা করছি, কারণ সব জায়গায় বলছি নিরামিষ খাওয়ার জন্য। আর আজকে মঙ্গলবার, এমনিতেও আমাদের নিরামিষ। তো যাই হোক, চলো কাটাকুটিগুলো করে দিই। এই যে কিছু জিনিস ভাজাভুজি হবে, সেগুলোর জন্য সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। তো এই যে 5 রকম ভাজা আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আগে ভেজে নিই, তারপরে এখনও রান্নাবান্না আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে, বিনা স্কিপ করে দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, বসিয়ে দিই রান্নাটা, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তারপরে একদিকে সবজি কাটবো আর বানাবো। তো রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছে, ওই জন্য ভিডিওটা আবার বন্ধ করে দিলাম। তো এখন যেহেতু ঘর চেঞ্জ করেছি, টুকিটাকি জিনিস অর্ডার করতে লাগছে, সেই কারণেই কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এটা হতে থাক, চলো দেখি পার্সেলে কি আসলো। তোর পার্সেল চলে এসছে, তো চলো দেখাই পার্সেলে কি। চাকু দিয়ে কাটতে হবে কাইচিতে। তো ওদিকে ভাজা হতে থাক, আমরা দেখি পার্সেলে কি এসছে। মানে টিভিটা আসলাম, আমরা চলা যে গরম পড়েছে, বারবার বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু গরমটা যাচ্ছে না। দেখি, এটা মিশো থেকে অর্ডার করেছিলাম, জিনিসটা কেমন দিয়েছে। রিভিউটা খুব ভালো ছিল। ও বাবা, এটা একটু স্ক্রু বানাবো, স্ক্রুও দিয়েছে না, এমনিও আছে, স্ক্রু আছে। কত বড় দেখিয়েছিল, ওটা এর থেকে বড় হবে বাথরুমে, না রান্নাঘরে লাগাতে হবে। কি জানি লাগানো যাবে কিনা। আবার কেউ একটু আসো না, ও জলে তুলিস না বাবা। তো এই যে প্রোডাক্টটা তো ভালোই শক্তপোক্ত এসছে। কাঁচ না গো, এটা হচ্ছে আটকানো। তো এই যে জিনিসটা হচ্ছে এইভাবে, তো কীভাবে লাগাতে আমি বুঝতে পারছি না, জানি না ফুটো করতে হবে নাকি। আর এই যে এটা লোহার বেশ শক্তপোক্ত কিন্তু। তো দুটো দামও এমন বেশি কিছু না, 219 টাকা নিয়েছে। যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছি, তাই একটু আমার বেশি নিয়েছে, না হলে আবার তো কারো যদি লিঙ্কের দরকার হয় অবশ্যই জানিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আমি তো এইটা দেখেছিলাম, দাঁড়াও আগে দেখে নি কেমন করে লাগিয়েছে। স্ক্রু তো লাগাচ্ছে না, ওরা কাছে এটা কেমন করে লাগাচ্ছে। তো এখানে তো আমি আগে 5 রকম ভাজাভুজি করে নিয়েছিলাম। আর এখন হবে একটুখানি পনির, ওই যে পনিরটা রান্না হচ্ছে। আর এখানে পায়েস, এখন অনেক কিছু বাকি আছে যেগুলো করতে হবে আমাকে। পায়েসটাও মোটামুটি হয়ে গেছে, এরপরে চাটনি হবে, আর তারপরে রাইসটা হলে রান্না বান্না কমপ্লিট আমার।
এখানে আছে একটু ভেজ ডাল, এখানে আছে নর্মাল রাইস, চাটনি, 5 রকমের ভাজা, এর মধ্যে কি আছে, ও পনির আলু ক্যাপসিকামের তরকারি। পাঁপড়টা খাওয়ার সময় ভাজবো শুধু, যখন খেতে দেবো। আর এখানে আছে পায়েস। তো রান্নাটা কমপ্লিট হলো, এখন যাবো স্নানে, তারপরে খেতে দিতে হবে। তো আজকে মনকেই বললাম পুজোটা দিয়ে দিতে, ও পুজো দিচ্ছে, স্নান করে একদম কমপ্লিট। আজকে স্কুলে যাসনি তাই তো? তো গোপালদের সুন্দর, ওইটাই তো আজকে দেখো একদম গোপালদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে। তো পুরো লুকটা একটু পরে দেখাচ্ছি, ও এখন খেতে দেবে। আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। ওই ওপরে সাদা ফুলগুলো কি ফুল বলতো? উপরে সাদা আছে কাঞ্চন ফুল। কাঞ্চন। আর দেখো সাদা জবা, লাল জবা সবই দিদি দিয়ে গেছে। আজকে হচ্ছে আমার বাবার বার্থডে, ওর জন্য থিমও আমি হোয়াইট রেখেছি, হোয়াইট আর রেড রেখেছি। ওরে বাবা, থিমও হোয়াইট আর রেড রেখেছে। বাবা তুমিও হোয়াইট করবে আর রেড করবে? কে আমি? হ্যাঁ। তাহলে বাবা হোয়াইট করেছি। বাবাকে বাজার পাঠা, তাহলে কিনে নিয়ে আসতে। হ্যাঁ, কিছু একটা তো হোয়াইট করবা তুমি। তোমার কাছে এরকম তো না যে কোনো হোয়াইট নেই, হোয়াইটই করতে হবে। যদি তুমি হোয়াইট না করো তাহলে লাল করতে হবে, দুটোর মধ্যে যে কোনো। তাহলে বাবাকে বাজার যাও, যাও। তোমার নাকি বার্থডে থিম রেখেছে রেড আর হোয়াইট, তাহলে তুমি কিনে দাও, যাও। আর তোমার মুখ আর দেখে লাভ নেই, বুড়িটাই দেখাচ্ছে। বুড়িটা দেখো একবার। এই যে মনের পুজো দেওয়া কমপ্লিট, গোপাল বাসুকে ওর মতো করেও সাজিয়েছে। আর আমি এখন খাবার বাড়ি। তো রান্না করতে করতে কিন্তু আমার একটু লেটই হয়ে গিয়েছিলো, কারণ বাজারটা আসতেও একটু লেট হয়েছিল সেই কারণে। তো খাবার সময় আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর দেখো রাইসটাও আমি একটু দমে বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা অনেকক্ষণই হয়ে গেছে। তারপরে স্নান করলাম, আর জিনিসটা যেহেতু অল্প তাই ঠান্ডা হয়ে যায়, একটু দমে না বসালেও হয় না। তো যাই হোক, রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে, এখন আমাদের খাওয়া দাওয়া করবো। তো আবারও একবার তোমাদের বলবো, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট করে দেবে। আর যদি ভালো লাগে আর আরও যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যে গাড়ির আওয়াজটা পাচ্ছ সেটা একদম রোডের ধারে বাড়িটা হওয়ার কারণে, মানে বাজারের মধ্যে অবশ্যই বাড়িটা হওয়ার কারণে সারাক্ষণই এখানে আওয়াজটা হতে থাকে। ভিডিওতেও তোমরা অনেক সময় পাবে, কিন্তু আমি এমন কোনো টাইম পাই না যখন আমি একটু ভয়েস ওভার করবো, বা নর্মাল ভয়েসেও যখন আমি ভিডিওটা করছি তখনও কিন্তু আওয়াজটা আসছে। তো তোমরা আওয়াজটাকে ইগনোর করে একটু আমার ভিডিওটা দেখার চেষ্টা করো। আর এখানে আমি দেখো সুন্দর করে একটু থালাটা গুছিয়ে নিচ্ছি। তো চেষ্টা করেছি আমি আমার মতো করে একটু সুন্দর করে রান্না বান্না করার। আর এখানে দেখো পনিরের তরকারিটাও দিয়ে দিলাম। নিরামিষ হলেও কিন্তু সুন্দরভাবে রান্না বান্না করে খাওয়া যায়। সবসময় যে মাছ মাংস খেতেই হবে এমন না। আর এখন আমাদের কি বলো তো, সপ্তাহে 3 দিন নিরামিষ হয়েই যাচ্ছে, কারণ আমি শুক্রবারে খাই নিরামিষ, মঙ্গলবার আর শনিবার এই 3 দিন নিরামিষ থাকে। তো বার্থডেগুলো তো এরকম টাইমেই পড়ছে এই দিনগুলো। তা আমি বলেছিলাম মাছ মাংস কিছু করার কথা, তা তোমার দাদাভাই বললো যে না, নিরামিষ যখন নিরামিষই হোক। আমার বার্থডেতেও নিরামিষ হয়েছিল, তখন পনির হয়েছিল। সামনে আসছে মনের বার্থডে, জানি না ওটা কী বার পড়েছে, দেখা যাক। তবু ওকে বলেছি যে তোরটাই মানবো না, হয়তো মাছ মাংস খাবো। কিন্তু মেয়েও কিন্তু আবার সেরকমই বলে যে মা না থাক, অবশ্য কোনো অসুবিধা নেই, নিরামিষ খেলেও কোনো অসুবিধা নেই, কারণ পনিরটা খেতেও খুব পছন্দ করে। আর এখানে এখন আমরা খেতে দিয়ে দেবো, তাই তোমার দাদাভাই একটু ভিডিও নিয়ে দিচ্ছিলো। আর আমি বলছিলাম যে না, এই যে আমরা রান্না বান্না কমপ্লিট করে এখন বার্থডে বয়কে খেতে দিয়ে দিয়েছি। খাওয়ার আগে বসিয়ে রেখেছি, কিন্তু ফটো তোলার জন্য খেতে দিচ্ছি না। ঠিক আছে, আমি কটা ফটো ক্লিক করে দিই। ভিডিও ফটো তো নিতেই হয়, তাই না? তো তোমরা সবাই উইশ করে দিও, কারণ বার্থডেটা আগেই চলে গেছে আর আমি ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তবুও কেন জানি না পেরে উঠছি না। কারণ ওই যে বললাম, ঘর চেঞ্জ করেছি, গোছাতে সমস্ত কিছু করতে করতে খেতে নেতে রোজ 5টা বেজে যায়। এখন যখন আমি ভয়েস ওভার করছি, এখনও কিন্তু ঠিক সন্ধেবেলাতেই করছি। আমি ভিডিওটা এখনই মানে পোস্ট করে দেব,
এখনই সব কিছু করে পোস্ট করে দেবো, সেই কারণে। না হলে কি হচ্ছে বলো তো, ভিডিওগুলো জমতে থাকছে, তারপরে যাচ্ছে মেমোরি ফুল হয়ে। তো এখানে আমি দেখো তোমার দাদাভাইকে খেতে দিয়ে আবার কিন্তু সমস্ত খাবার নিয়ে আসছি, আর এখানে তোমার দাদাভাই বোনকেও খাইয়ে দিল, আমাকেও একবার খাইয়ে। তো মাঝে মাঝে এরকম হয় যে খাইয়ে দেওয়া হয়। তো যাই হোক, এখানে আমাদের খাবার দাবারগুলো বেড়ে নিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকমই ছোটো ছোটো ব্লগ দেখার জন্য। আমি চেষ্টা করব নানান রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। একটু সাথে থেকো, পাশে থেকো, কারণ একটু গুছিয়ে নিই আমি এই দিকটা, কারণ এর সাথে সাথে আমি কিছু কাজ করি, সেগুলোতেও আমার টাইম দিতে হয়, মেয়ের পেছনে টাইম দিতে হয়। মেয়ের নাচ আছে, জিমনাস্টিক করে, তারপরে মানে পড়াশোনা আছে, সমস্ত কিছু করে আমি আমার নিজের কাজগুলো একটু দেখি। কারণ তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যারা নতুন আছো, যে আমি একজন মেকআপ আর্টিস্ট, নেল আর ক্লে আর্টিস্ট। তো সমস্ত কিছু করে এদিকে সংসারের সমস্ত কিছু করে না আমি রেগুলারলি ভিডিওটা পোস্ট করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি যে আমি ভিডিও পোস্ট করি, কারণ আমার সত্যি কথা বলতে ভিডিও করতে ভালো লাগে। তো চলো, এটাকে ভিডিওতে বলা জরুরি ছিল। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করে যেও। ঠিক আছে, আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, আবার বিকেলে দেখা হবে তোমাদের সাথে। বাই।